নবী গো আমি কি উত্তর দিব? ইউসুফ নবী বেশি সুন্দর নাকি আপনি নবী বেশি সুন্দর? এই কথা বলার পর আমার আপনার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আয়েশা রে তুমি শুধু জানো, তুমি শুধু শুনেছ। ইউসুফ নবীর চেহারা দেখিয়া তার লোকেরা, মিশরের সুন্দরী রমণীরা তাদের হাত কেটে ফেলছে। আরে আয়েশা তুমি কি দেখো নাই, মক্কার মানুষেরা, আমার সাহাবীরা, আমার মহিলা সাহাবীরা, আমার পুরুষ সাহাবীরা আমি নবীকে দেখে, আমি নবীর ভালোবাসায় তাদের হাত তো দূরের কথা কলিজা পর্যন্ত কেটে দিছে। কি আসে বিষয়টা তো আমি জানি না। হুজুর বলতেছে বাবা মান্না দানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, মান্না দানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, মানবদানম সালেমা পয়গম্বরি। হুজুর বলতেছে বাবা আমি তো জানুয়ারি ফেব্রুয়ারি এগুলা বুঝি না, আমার রাসূল যে আরবি মাস হিসাব করছে ওই মাসের হিসাব আমি জানি, যদি ওই মাসের হিসাবে দাওয়াত দিতে চাও তাহলে দেও, অন্যথায় ইংরেজি মাসের হিসাব আমি বুঝিনি। তারা ছিল প্রকৃত আশেকে রাসূল, রাসূলের প্রকৃত আশেক। রাসূল আরবি মাস হিসাব করছে, এই জন্য তারাও আরবি মাস হিসাব করত। এটা হলো আশেকে রাসূলের পরিচয়। আর আমরা নামে আশেকে রাসূল, কিন্তু কাজে কর্মে, লেবাস পোশাকে, চরিত্রে, আচার আচরণে, কথাবার্তায় আশেকে রাসূলের কোনো আলামতই আমাদের মধ্যে পাওয়া যায় না। কি বলেন ঠিক না বেঠিক? রবিউল আউয়াল মাসের আজকে 23 তারিখ চলতেছে। কত তারিখ? 23 তারিখ। আর 6 দিন কিংবা 7 দিন পরে রবিউল আউয়াল মাস শেষ। যেহেতু এই রবিউল আউয়াল মাসের আলাদা একটা ইতিহাস আছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এই মাসে আলোচনা করা এটা সুন্নাহ। এটা কি সিজনালি বয়ান করা, আলোচনা করা, মানুষের সামনে আলোচনা করা, এটা হলো রাসূলের সুন্নাহ। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত, জীবন, ইতিহাস এবং শান মান নিয়ে আলোচনা করা এটা সুন্নাহ। তবে মিলাদুন নবী পালন করা এটা সুন্নাহ না। বুঝিয়েন ভালো করে। সিরাতুন নবী আলোচনা করা কি সুন্নাহ, আলোচনার মাধ্যমে জানা যায়, আর জানলেই আমরা আমল করতে পারব। কি বলেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত কোন কবি, কোন লেখক, কোন গায়ক, কোন বড় বক্তা, কোন সাংবাদিক, কোন ইতিহাসবিদ, কোন গবেষক আজ পর্যন্ত আমার আপনার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের জীবনী লিখে শেষ করতে পারে নাই। কারণ এটা হলো একটা অকুল সমুদ্র। এটা কি অকুল সমুদ্র, যার কোনো শেষ, যার শুরু আছে শেষ নাই, যার শুরু আছে পৃথিবীর শুরু থেকে, কিন্তু তার ইতিহাসের কোনো শেষ নাই। কিয়ামতের দিনও তার ইতিহাস চালু থাকবে। পৃথিবী ধ্বংস হওয়ার পরেও তার ইতিহাস চালু থাকবে। এজন্য কবিকুল শিরোমণি শেখ সাদি রহমতুল্লাহ আলাই একটা উপমা দিয়া রাসূলের জীবন ইতিহাস যে কত বিপুল, কত বিশাল, কত লম্বা, কত অকুল সমুদ্র, একটা উপমা দিয়া এটা আমাদেরকে বুঝাইয়া দিছে। তিনি তার কিতাবের মধ্যে লিখতেছে, একটা শের লিখতেছে, কন্না হুসনাজ গায়াতে দারদ নাসাদিরা সুখুন ফায়া, না হুসনাজ গায়াতে দারদ নাসাদিরা সুখুন ফায়া, বেমিরত তৃষ্ণা মুস্তাশকি ওয়াদরিয়া হাম চুনা বাকি, বেমিরত তৃষ্ণা মুস্তাশকি ওয়াদরিয়া হাম চুনা বাকি। বিশ্ববিখ্যাত কবি ওলিয়ে কামেল শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এই শেরের মাধ্যমে, কবিতার মাধ্যমে পৃথিবীর মানুষদেরকে একটা ইতিহাস, একটা উপমা দিচ্ছে। উপমাটা হলো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর মানুষদেরকে বুঝাইতে চাইতেছে, পৃথিবীর মধ্যে একটা পাখি ছিল, পাখিটার নাম ছিল মুস্তাসকি। পাখিটার নাম কি ছিল? মুস্তাসকি। মুস্তাসকি শব্দের অর্থ হলো পিয়াসা হোনেওয়ালা, অর্থাৎ যার বেশি বেশি পিপাসা লাগে, যার বেশি বেশি কি লাগে? পিপাসা লাগে, তাকে বলা হয় মুস্তাসকি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর মানুষদেরকে বুঝাইতেছে যে মুস্তাসকি পাখিটা এত বেশি তার পিপাসা লাগতো,
সে মনে করতো আটলান্টিক মহাসাগরের পাশে বসে যদি পানি পান করা শুরু করে দিই, সব পানি পান করলেও আমার পিপাসা মিটবে না। এই জন্য এই পাখিটা প্রতিদিন সূর্য উদিত হলে প্রতিদিন তার বাসা থেকে আটলান্টিক মহাসাগরের পাশে গিয়ে বসে আর পানি পান করা আরম্ভ করে। কিন্তু দুর্ভাগ্যবশত তার গলা দিয়া একটা ছিদ্র ছিল, যে ছিদ্রের কারণে কোনো পানি কোনো খাদ্য তার খাদ্যনালীতে পৌঁছাইতো না, বরং সে পান করতে মুখে দিয়া কিন্তু তার গলার ছিদ্র দিয়ে আবার জায়গার পানি জায়গায় চলে যায়। তো এইভাবে মুস্তাসকি পাখি তার সারাটা জীবন ভরে নদীর কূলে সকালবেলা আসে, সন্ধ্যা বেলায় তার ঘরে ফিরে যায়, আর পানি পান করতেই থাকে, কিন্তু এক ফোঁটা পানি তার খাদ্যনালীতে তার পেটে পৌঁছায় না। বলেন তো, আসা যাওয়ার মধ্যে দিন দিন তার তৃষ্ণা বাড়তেছে না কমতেছে? কথা বলেন না সবাই, আপনারা কি আমার কথা বুঝেন? তার তৃষ্ণা, তার পিপাসা বাড়তেছে না কমতেছে? সে যে আপ ডাউন করতেছে, তার তৃষ্ণা বাড়তেছে না? এভাবে তৃষ্ণা বাড়তে একদিন মুস্তাসকি পাখি পানির পিপাসার্ত হইয়া দুনিয়ার থেকে চলে গেছে। তো শাইখ সাদি রহমতুল্লাহ আলাইহি এই উপমার দ্বারা বুঝাইতে চাইতেছে, আমার আপনার দয়াল নবী, মায়ার নবী, রহমতুল্লিল আলামিন, বিশ্বজাহানের নবী, তার জীবন ইতিহাস হইল আটলান্টিক মহাসাগরের মতো। আর আমাদের দেশে পৃথিবীতে যত কবি, যত লেখক, যত গায়ক, যত সাংবাদিক, যত ইতিহাসবিদ, যত গবেষক পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত পৃথিবীর মধ্যে আসছে, সবাই হইল ওই মুস্তাসকি পাখি। আমরা পৃথিবীর শুরু থেকে আমার আপনার দয়াল নবী, মায়ার নবীর জীবনে নিয়ে গবেষকরা গবেষণা করতেছে, লেখকরা লিখতেছে, কবিরা কবিতার মাধ্যমে, বক্তারা বক্তৃতার মাধ্যমে, খতিব বয়ানের মাধ্যমে, এভাবে এক একজন ইতিহাসবিদ ইতিহাস লেখনের মাধ্যমে আমার আপনার দয়াল নবী, মায়ের নবীর জীবন ইতিহাস আজ পর্যন্ত লিখতেছে, কিয়ামত পর্যন্ত লিখবে। কিন্তু আটলান্টিক মহাসাগরের পানি যেরকম মুস্তাসকি পাখি সারা জীবন পান করে এক ফোঁটা কমাইতে পারে নাই, ঠিক তদ্রূপ কিয়ামত পর্যন্ত পৃথিবীর শুরু থেকে আমি আপনি, পৃথিবীর সমস্ত গবেষক, লেখক, কবি সবাই লিখতে থাকবে, গাইতে থাকবে, বলতে থাকবে, কবিতা আবৃত্তি করতে থাকবে। আমার আপনার দয়াল নবী, মায়ের নবীর জীবন ইতিহাস থেকে ওই যে আটলান্টিক মহাসাগরের মতো এক ফোঁটা লিখে বর্ণনা করে শেষ করতে পারবে না। আমার আপনার দয়াল নবী, মায়ার নবীর জীবন ইতিহাস এত দীর্ঘ। এই জুমার মসজিদে বসে, খুতবায়, মিম্বরে বসে রাসূলের জীবন ইতিহাসের কোটি ভাগের এক ভাগ বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। তাই আমি আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস হিসাবে জীবন ইতিহাসের দিকে না গিয়ে রাসূলের শান, মান, মোহাব্বত, ভালোবাসা নিয়ে কিছু আলোচনা করব। জীবন ইতিহাস যদি আল্লাহ সুযোগ দেয় ইনশাআল্লাহ বিস্তারিত বলবো। আমি যেই কোরআনে কারীমের আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা আলে ইমরানে আমার নবীর ভালোবাসার কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে পয়গম্বর, আনদেখা জগতের কিয়ামত পর্যন্ত আমার অটল বিশ্বাসী বান্দা বান্দীদেরকে জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর ভালোবাসা যদি তারা পেতে চায়, আমি আল্লাহর ভালোবাসা মোহাব্বতের ছায়ার তলে যদি তারা আশ্রয় পেতে চায়, তাদের মাধ্যম কি? মাধ্যম হইল একটা, ফাত্তাবিউনি। আল্লাহ রাব্বুল আলামিন বহু বাসনের শব্দ ব্যবহার করেছে। আল্লাহ বলে, নবী আপনি তাদেরকে জানাইয়া দেন, তারা যেন তাদের জীবনের প্রত্যেকটা ধারা উপধারাতে, তাদের পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে তারা যেন আপনি নবীর অনুগত্য করিয়া চলে, আপনি নবীর অনুসরণ করিয়া চলে। তাহলে হবে কি? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিতেছি, আমি আমার বান্দাদেরকে আমার মোহাব্বতের ছায়াতলে আশ্রয় দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মোহাব্বত, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত এবং অনুসরণ অনুকরণের মধ্যে রয়েছে।
নবীকে যত অনুসরণ করব, নবীকে যত মহব্বত করব, ততটাই আল্লাহকে মহব্বত করা হয়ে যাবে। এটাই আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে। এরপরে আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু মহব্বত করেই ছেড়ে দিব না। দুনিয়ার মানুষের ভালোবাসাটা শুধু মুখে মুখে, দুনিয়ার মানুষের মহব্বত শুধু মুখে মুখে, আমি আল্লাহর মহব্বত শুধু মুখে মুখে নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, মহব্বতের ছায়াতলে আশ্রয় দিয়া আমি আমার বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলা নিজ কুদরতি হাতে একটু একটু করে মুছে দিব। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, কারণ আমি তো বড় ক্ষমাশীল, বড় দয়াময়। তাহলে আল্লাহর মহব্বত অর্জন করতে হলে রাসূলের মহব্বত অর্জন করা আবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে একই কথা বলতে গিয়া বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার আপনার দয়াল নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে জানাইয়া দেয় উম্মত রে, আমি নবীরে যদি ভালোবাসো, আমি নবীকে যদি ভালোবাসো, আমার সুন্নতকে যদি ভালোবাসো, আমি নবীরে ভালোবাসা হয়ে যাবে। আমার সুন্নতকে যদি অনুকরণ করো, আমি নবীরে অনুকরণ করা হয়ে যাবে, আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি নবীকে যদি ভালোবাসতে পারো, ওয়ামান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমি রাসূলকে যদি ভালোবাসো, আমি রাসূলকে যদি অনুসরণ করো, আমি রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবা। তাহলে রাসূলের সাথে জান্নাতে আমরা থাকতে চাইনি রে বা, হ্যাঁ? ও দুস্থ যুবকেরা, আজকে পৃথিবীর মায়ায় পড়ে হায় রে, দুনিয়ার লোভ লালসায়, দুনিয়ার রঙ্গলীলা, দুনিয়ার কালো চশমা পরে রঙ্গলীলার পিছনে পড়ে কেমন নবীরে আমরা ভুলে গেছি। আজকে দুনিয়ার মানুষকে আজকে আমরা মডেল মানি, ফলো করি, অথচ আমার আপনার দয়াল নবী, মায়ের নবীর জীবনী একটু পড়ে একটু গবেষণা করে দেখি না। পৃথিবীর কত বই পড়লাম, কত বই গবেষণা করলাম, কত বই মুখস্থ করলাম, কত কবিতা মুখস্থ করলাম, অথচ আমার আপনার দয়াল নবী, মায়ের নবীর জীবনী থেকে একটু পড়ে, একটু জেনে, একটু মুখস্থ করে রাখতে পারলাম না। আমার মতো কপাল পোড়া হতভাগা জাতি, হতভাগা উম্মত আর কে হইতে পারে বলেন? কে হইতে পারে? হাজারো কবিতা মুখস্থ করলাম, হাজারো বই পড়লাম শুরু থেকে শেষ পর্যন্ত, কিন্তু জীবনের ৬০-৭০ বছরের হায়াতে বুঝি একটু সময় হয় নাই ১ ঘন্টা আধা ঘন্টা বসে একটা সিরাতের বই খুলে, কিতাব খুলে আমার আপনার দয়াল নবীর জীবনী থেকে একটা লাইন পড়ার, একটু জানার, একটা কবিতা মুখস্থ করার বুঝি একটু সময় হয় নাই। কিয়ামতের ময়দানে যদি আমার রাসূল আমাকে প্রশ্ন করে, আমি কি জবাব দিব বলেন? কি জবাব দিব বলেন? এজন্য আল্লামা ডক্টর মুস্তাফা কামাল, আমার দেশের একজন বড় কবি, তিনি লিখেছেন, একটা কবিতা লিখেছেন, কবিতা আবৃত্তি করছেন আমার রাসূলের নামে। কয় কল্পলোকের গল্প কত শুনেছো সবাই, বিশ্ব নবীর জীবন কথা যার তুলনা নাই। ধরা এলো একটি শিশু ধধু মরুর দেশে, পিতার দেখা পাইনে শিশু এই দুনিয়ায় এসে। মাকে ছেড়ে দাইমার কাছে শৈশব কাটে তার, দাদাও তার বিদায় নিলেন ছেড়ে এ সংসার। মিথ্যা কথা বলেন নাই তাই সবার আল আমিন, দুঃখী জনের দুঃখ ভেবে কাঁদত সারাদিন। হক হালালের পথ দেখালেন তামাম দুনিয়ায়, মোদের নবী বিশ্ব নবী তামাম দুনিয়ায়। হক হালালের পথ দেখালেন তামাম দুনিয়ায়, আফে খুদা ফরওয়ারে হাবিব বলেন তাই। মোদের নবীর স্নেহ আশির পেতে যদি চাও, মনে প্রাণে নবীর প্রেমে দাখিল হয়ে যাও। আল্লাহ মোদের জন্ম দিলেন এই শ্যামল বাংলায়, লক্ষ কোটি দুরুদ বেজে সোনার মদিনায়। আর দোস্ত, জীবনে কত কবিতা মুখস্থ করলাম, আর আল্লামা ডক্টর মুস্তাফা কামাল কত সুন্দর আমার রাসূলের জীবনে নিয়ে একটা কবিতা লিখছে। কোনোদিন শুনিও নাই, মুখস্থ তো দূরের কথা, শুনিও নাই কোনোদিন। আহা, এই জন্য রাসূলের ভালোবাসা অর্জন করতে হবে সর্বপ্রথম, তারপরে আল্লাহর ভালোবাসা অর্জন হবে। ভালোবাসা পৃথিবীর মধ্যে 3 প্রকার। কয় প্রকার? সবাই আমার কথায় একটু উত্তর দিয়েন। কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার হুব্বে তবাই, স্বভাবগত ভালোবাসা। বাবা সন্তানকে ভালোবাসে, সন্তান বাবাকে ভালোবাসে, মা তার সন্তানকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবাসে। এটা হলো স্বভাবগত ভালোবাসা, এটা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত চলতে থাকবে। 2 নম্বরে হুব্বে ঈমানি,
ঈমানের তাড়নায় ভালোবাসা, যেটা সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো যুক্তি তর্ক ছাড়া রাসূলকে সারা জীবন তারা ভালোবেসে গেছেন। এটা হলো হুব্বে ঈমানি, ঈমানের তাড়নায় ভালোবাসা। 3 নাম্বার হুব্বে আকলি, যুক্তিগত ভালোবাসা। হুব্বে আকলি মানে হলো যুক্তিসঙ্গত ভালোবাসা। একজন মানুষকে আরেকজন মানুষ যুক্তিসঙ্গতভাবে ভালোবাসবে। রাসূলকে তো আমরা স্বভাবগতভাবে ভালোবাসতে পারি না, রাসূলকে আমরা ঈমানের তাড়নায় ভালোবাসতে পারি না। তো আসেন যুক্তিসঙ্গতভাবে আমার রাসূল ভালোবাসার পাত্র কিনা, রাসূলকে ভালোবাসা যায় কিনা। হুব্বে আকলি আবার 4 প্রকার। 1 নাম্বার জামাল কামাল নওয়াল। জামাল কামাল নওয়াল, আপনার 1 নাম্বার হলো সৌন্দর্য। পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ সুন্দর হয়, বলেন তো তাকে অন্য মানুষেরা ভালোবাসে কি বাসে না? 2 নাম্বার কামাল, যোগ্যতা। কোনো মানুষের যোগ্যতা যদি বেশি হয় তাহলে তাকে মানুষ ভালোবাসে কি বাসে না? 4 নাম্বার নওয়াল, কোনো দানশীল ব্যক্তি, অনুগ্রহ কর্নেওয়ালা ব্যক্তি যদি থাকে তাহলে তাকে মানুষ মহব্বত ভালোবাসে কি বাসে না? 4 নাম্বার কারাবাত, আত্মীয়তার কারণে, আত্মীয়তার টানে মানুষ তাকে ভালোবাসে কি বাসে না? বলেন তো এই 4 প্রকারের কোন প্রকার আমার রাসূলের মধ্যে নাই? আসেন আমরা একটা একটা করে বিশ্লেষণ করি। 1 নাম্বার, একজন মানুষের গুণ হতে পারে 1 নাম্বারে জামাল, সৌন্দর্যের দিক দিয়ে মানুষ মানুষকে ভালোবাসে। আজ তো সৌন্দর্যের পাগল হয়ে গেছি। একটা মানুষের পেস কাটিং সৌন্দর্য দেখলে আজকে আমি তার পিছনে দৌড়াইতে থাকি, অথচ আমার আপনার দয়াল নবী মায়ার নবী কত সুন্দর ছিল, তার চেহারা কত পেস কাটিং ছিল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মডেল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্মার্ট ছিলেন আমার আপনার দয়াল নবী মায়ার নবী। কিন্তু আমি ইতিহাস জানি না, আমি পড়ি না, এজন্য আমার এটা জানা নাই, আমার বুঝা নাই। আমি দুনিয়ার সৌন্দর্যের পিছনে পাগল হয়ে গেছি। দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য আমি একেবারে পাগল হয়ে দুনিয়ার পিছনে দৌড়তেছি। আমার আপনার দয়াল নবী মায়ার নবী কত সুন্দর। 2-1টা উপমা দিলে আপনারা বুঝবেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন মহিলা আয়েশা প্রশ্ন করতেছে যে আম্মাজান, আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো, আপনার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর নাকি পূর্বেকার জমানার যে ইউসুফ নবী যাকে আমরা জানি তিনি বেশি সুন্দর ছিলেন? বলেন তো, আপনি আমাকে উত্তর দেন। আম্মাজান আয়েশা বলে, আচ্ছা তুমি কালকে আসিও, তোমাকে কালকে উত্তর দেব। আম্মাজান আয়েশা উত্তর দিতে পারে নাই, বিভ্রান্তের মধ্যে পড়ে গেছে। আরে কি উত্তর দিব? আমি তো জানি আল্লাহ পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে 2 ভাগে বিভক্ত করে 1 ভাগ দিছে হযরত ইউসুফ আলাইহিস সালামকে, আর 1 ভাগ তাম পৃথিবীর মানুষকে দিছে। তাম পৃথিবীর মানুষের মধ্যে আমার আপনার দয়াল নবীও তো অন্তর্ভুক্ত। এখন আমি কি উত্তর দিব? কি বলবো, আমার নবী বেশি সুন্দর না ইউসুফ নবী বেশি সুন্দর? কি উত্তর দিব আমি? তিনি ধুদুল্যময় অবস্থায় পড়ে গেছে। রাত্রি যখন আমার আপনার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববী থেকে কামরায় প্রবেশ করলো, আম্মাজান পাশে গিয়ে বসে আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার কাছে একজন মহিলা এসে আমাকে প্রশ্ন করছে, আপনি নবী বেশি সুন্দর নাকি ইউসুফ নবী বেশি সুন্দর? আল্লাহর হাবিব বলে, আয়েশা তুমি কি উত্তর দিলা? আম্মাজান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনো উত্তর দিতে পারি নাই, কারণ আমি তো জানি ইউসুফ নবী বেশি সুন্দর। আল্লাহ কোরআনের মধ্যে ইউসুফ নবীর সৌন্দর্যের কথা বর্ণনা করে দিয়েছে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইউসুফ নবীর সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেন, মিশরের সুন্দরী রমণীরা ইউসুফ নবীর চেহারা দেখে ওয়া কাত্তানা আইদিয়াহুন্না, তাদের হাত পর্যন্ত তারা কেটে ফেললো। তারা ফল কাটতে গিয়া তাদের হাত কেটে ফেললো, তাদের খবর নাই, কারণ ইউসুফ নবীর চেহারা এত সুন্দর। আল্লাহ ইউসুফ নবীর এত সুন্দর করে বানাইছে যে চেহারার দিকে একবার যে তাকায় চেহারা ফিরাইতে পারে না। ওই সমস্ত রমণীরা ইউসুফ নবীর চেহারা দেখিয়া তাদের হাত কেটে ফেলছে, আর তারা বলতেছে, ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা, হায় রে এটা কেমন মানুষ, কেমন মানুষ, এত সুন্দর এত সুন্দর এত সুন্দর, পৃথিবীর মধ্যে এত সুন্দর মানুষ তো কখনো আসে নাই। তারা তাদের হাত পর্যন্ত কেটে ফেললো। নবী গো, আমি কি উত্তর দিব? ইউসুফ নবী বেশি সুন্দর নাকি আপনি নবী বেশি সুন্দর? এই কথা বলার পর আমার আপনার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আয়েশা রে, তুমি শুধু জানো, তুমি শুধু শুনেছ,
ইউসুফ নবীর চেহারা দেখিয়া তার লোকেরা মিশরের সুন্দরী রমণীরা তাদের হাত কেটে ফেলছে। আরে আয়েশা, তুমি কি দেখো নাই মক্কার মানুষেরা, আমার সাহাবীরা, আমার মহিলা সাহাবীরা, আমার পুরুষ সাহাবীরা আমি নবীকে দেখে, আমি নবীর ভালোবাসায় তাদের হাত তো দূরের কথা কলিজা পর্যন্ত কেটে দিছে। হে আয়েশা, তুমি কি দেখো নাই, তুমি কি জানো না আমার সুমাইয়া আমি নবীর ভালোবাসায় ওই যে কাফেরদের সামনে নিজেরে ফেতে দিছে। এরে আয়েশা, তুমি কি জানো না আমার খাব্বাব ওই যে কাফেরদের সামনে তার বুকটা পেতে দিছে। এরে আয়েশা, তুমি কি জানো না আমার তলহা আমি নবীর জন্য তার পিঠখানা কাফেরদের বন্দুকের সামনে, কাফেরদের তীরের সামনে ফেতে দিছে। আয়েশা রে, ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া তার জামানার লোকেরা, তার জামানার ব্যক্তিরা তাদের হাত কেটে ফেলছে। আর আমি নবীর সাহাবীরা, আমি নবীর জামানার আমার সাহাবীরা আমি নবীরে দেখিয়া, আমি নবীর ভালোবাসায় তাদের কলিজা পর্যন্ত কেটে দিছে। আয়েশা, তুমি দেখো নাই? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে কি উত্তর দিব? বলে তুমি উত্তর দিয়া দাও, আমি নবী বেশি সুন্দর ইউসুফ নবীর চাইতে কেমনে? বলে আল্লাহ যখন পৃথিবীর মধ্যে সৌন্দর্যকে সৃষ্টি করছে, সর্বপ্রথম একটা ভাগ আমি নবীর জন্য রিজার্ভ রেখে দিছে, আর একটা ভাগ দুই ভাগ করিয়া সেখান থেকে এক ভাগ দিছে ইউসুফ নবীরে, আর এক ভাগ দিছে তামাম পৃথিবীর মানুষেরে। হে আয়েশা, তুমি এবার জবাব দাও, আমি নবী বেশি সুন্দর নাকি ইউসুফ নবী বেশি সুন্দর? আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আর বুঝতে বাকি নাই, ইউসুফ নবীর চাইতে আপনি নবী কোটি গুণ বেশি সুন্দর। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বসেছিল, রাত্রে বেলা 14 তারিখের পূর্ণিমার রাত্রে ঘরের ভিতরে বসে আছে। আল্লাহর নবী পয়গম্বর মসজিদে নববী থেকে যখন ঘরে ফিরে আসলো, আল্লাহর নবীর চেহারার দিকে একবার আম্মাজান তাকায়, আবার ওই যে 14 তারিখের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, একবার আমার রাসূলের দিকে তাকায়, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, রে আয়েশা, কি হয়ে গেল? একবার আমার দিকে তাকাও, আবার কেন পূর্ণিমার চাঁদের দিকে তাকাও? একবার আমি রাসূলের দিকে তাকাও, আবার তুমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, কারণ কি? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতদিন একটা খটকার মধ্যে ছিলাম, একটা প্রশ্ন আমার দিলের মধ্যে ঘুরপাক খেয়েছে। কি প্রশ্ন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এতদিন জেনে আসছি চাঁদ পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর। নবী গো, চাঁদ বেশি সুন্দর নাকি আপনি নবীর চেহারা বেশি সুন্দর? এটা নিয়ে আমি প্রশ্নটা আমার দিলের মধ্যে ঘুরপাক খাইতেছে। এই জন্য আমি একবার চাঁদের দিকে তাকাই, আবার আপনার চেহারার দিকে তাকাই। আল্লাহর নবী প্রশ্ন করে, আয়েশা, তুমি চাঁদের দিকে তাকাইয়া কি উত্তর পাইলা, কি জবাব পাইলা? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাঁদের দিকেও তাকাইছি, আপনি নবীর চেহারার দিকেও তাকাইছি। চাঁদের দিকে তাকাইয়া দেখলাম চাঁদের মধ্যে একটা কালো দাগ দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর চেহারার দিকে যখন তাকাই, আপনি নবীর চেহারার মধ্যে একটা কালো দাগ পর্যন্ত আমি দেখতে পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার সংশয়টা কেটে গেছে, আপনি নবী ওই চাঁদের চাইতে কোটি গুণ সুন্দর। এজন্য আম্মা জান আয়েশা আল্লাহর নবীর সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই, فإن الشمس تطلع بعد فجر وشمسي تطلع بعد العشاء। আম্মা জান আয়েশা পৃথিবীর মানুষদেরকে জানায়া দেয়, ও পৃথিবীর মানুষেরা, পৃথিবীর একটা সূর্য আছে, আমি আয়েশার জন্য একটা সূর্য আছে। তবে পৃথিবীর সূর্যটা উদিত হয় সকালবেলা ফজরের পরে, আর আমি আয়েশার সূর্য উদিত হয় রাত্রে এশারের পরে। সুবহানাল্লাহ। আমার রাসূল যখন আমার ঘরে আসে, মনে হয় যেন একটা সূর্য আলো আমার ঘরে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। আম্মা জান বলে, একদিন রাত্রে খেতা সিলাই করতেছে, হঠাৎ করে সুইটা পড়ে গেছে, আর লাইটও নিভে গেছে, লাইট ছিল না ঘরের ভিতরে যে সুইটা খুঁজে নিবে। রাত্রিবেলা আমার নবী ঘরে আসার অপেক্ষা ছিল, নবীজি ঘরে ঢুকতে দেরি, এত বেশি আলোকিত হয়ে গেছে ঘর যে আয়েশা বলে, আমি সুইটা মাটির থেকে খুঁজে নিতে আমার কোনো সমস্যা হয় নাই। সুবহানাল্লাহ। আপনার আল্লাহর নবীর চেহারা, আমার আপনার দয়াল নবী মায়ের নবীর চেহারা এত উজ্জ্বল, এত সুন্দর ছিল। সুবহানাল্লাহ।
এজন্য বিখ্যাত সাহাবী কবি হাসান ইবনে সাবিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে তিনি বলতেছেন, তিনি তার কবিতার মাধ্যমে পৃথিবীর মানুষদেরকে বলাইতেছে, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনু, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনু, ওয়া আজমালু মিনকা লাম তালিদান নিসাউ, ওয়া আজমালু মিনকা লাম তালিদান নিসাউ, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, কান্নাকা কদ খলাকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী, একজন কবি, তিনি তার কবিতার মাধ্যমে বর্ণনা করে বলেন, নবী গো, কান্নাকা কদ খলাকতা কামা তাশাউ, আমার মনে হয় আপনি নবী যেমন চেয়েছেন আল্লাহ আপনাকে গঠন তেমন দিয়েছেন, আপনি নবী যেমন সৌন্দর্য চেয়েছেন আল্লাহ আপনাকে তেমন সৌন্দর্য দিয়েছেন। আমি হাসান ইবনে সাবিতের এই চোখ, আমি হাসান ইবনে সাবিতের এই চোখ আপনি নবীর চাইতে সুন্দর কাউকে এই পর্যন্ত দেখে নাই। ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনু, ওয়া আজমালু মিনকা লাম তালিদান নিসাউ, আমি হাসান ইবনে সাবিতের চোখ এই পর্যন্ত এত সুন্দর কাউকে দেখে নাই। আর আমার মনে হয় পৃথিবীতে কোনো মা আপনার মতো সুন্দর কাউকে পৃথিবীর মধ্যে পর্যন্ত জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, কান্নাকা কদ খলাকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আল্লাহ সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে আপনাকে সৃষ্টি করেছেন, আর আপনি নবী যেমন চেয়েছেন আমার মনে হয় আপনি নবীর যেমন চাওয়া ছিল আল্লাহ ওই চাওয়া মোতাবেক আপনাকে সৃষ্টি করছে। আপনি নবী যেভাবে চাইছেন আল্লাহ ওইভাবে সৃষ্টি করছে। আল্লাহ তো আমাদেরকে নিজ ইচ্ছা মতো সৃষ্টি করে, আর আপনাকে সৃষ্টি করছে আপনার ইচ্ছা মতো, আপনার চাওয়া মতো। সুবহানাল্লাহ। এজন্য এক কবি বলেন, ইয়া সাহিবাল জামালিক ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনিরু লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনুস সানাউ কানা কামা কানা হাক্কাহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার। আল্লাহর একজন আশিক, আল্লাহর নবীর একজন আশিক, এক কবি বলেন, ইয়া সাহিবাল জামাল, হে সৌন্দর্যের অধিকারী নবী, হে সৌন্দর্যের অধিকারী নবী, আমার মনে হয় মানুষ আপনাকে চাঁদের সাথে তুলনা করে, বলে আপনি নবী চাঁদের মতো সুন্দর, কিন্তু আমি বলি আপনি চাঁদের মতো সুন্দর নয়, বরং আপনার সৌন্দর্য থেকে একটা অংশ নিয়ে আল্লাহ ওই চাঁদকে সৃষ্টি করেছে। আমার মনে হয় আপনার সৌন্দর্য দিয়ে আল্লাহ চাঁদকে সৃষ্টি করেছে, চাঁদের সাথে আপনার কোনো তুলনা হয় না। লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কাহু। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এই প্রশংসা করে সৌন্দর্যের বর্ণনা করে আমি শেষ করতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। এক কথাই বলি, বাদাজ খুদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার। আল্লাহর পরে এই জমিনের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ, সবচাইতে মর্যাদাওয়ালা সুন্দর নবী হলেন আপনি নিজেই। সবচাইতে মর্যাদাওয়ালা নবী আপনি। আল্লাহর পরে পৃথিবীর মধ্যে আপনার চাইতে মর্যাদাপূর্ণ আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। এরে দোস্ত, আমার রাসূলের চেহারা এত সুন্দর, এত জলমলে চেহারা থুইয়া দুনিয়ার এই যে দুনিয়ার কত সৌন্দর্য, এটা নকল সৌন্দর্যের পিছনে যে দৌড়াইতেছি, বয়স একটু হয়ে গেলে এই সৌন্দর্য আর থাকে না, রোগ একটা হয়ে গেলে এই সৌন্দর্য আর থাকে না, মুখে কতগুলা ব্রণ উঠে গেলে এই সৌন্দর্য আর থাকে না, তাহলে কোন সৌন্দর্যের পিছনে দৌড়াইলাম? একটু জীবনীটা পড়ি, একটু গবেষণা করি, আমার রাসূল কত সুন্দর ছিল, আমার রাসূলের চেহারা কত সুন্দর ছিল, একটু গবেষণা করে দোস্ত। বিস্তারিত বলার তো সময় নাই। দ্বিতীয় যেই গুণের কথা বললাম, কামাল যোগ্যতা, মানুষের যোগ্যতা যার যত বেশি মানুষ তাকে তত বেশি ভালোবাসে। কি বলেন? সমাজের মধ্যে একজন স্কুলের হেড স্যার, মানুষ তারা দেখলে দূর থেকে সালাম দেয় কি দেয় না? কেন? তার যোগ্যতা আছে, তার যোগ্যতা বেশি, তার যোগ্যতার কারণে তাকে সালাম দেয়। যোগ্যতা আবার দুই প্রকার, একটা হলো শিক্ষাগত যোগ্যতা, আর একটা হলো মানুষের চারিত্রিক যোগ্যতা। কি বলেন? আমাদের সমাজে চারিত্রিক সার্টিফিকেট আছে কি নাই? কথা বলে না। চারিত্রিক সার্টিফিকেট আছে না নাই? ইউনিয়ন পরিষদ থেকে চারিত্রিক সার্টিফিকেট দেয় কি দেয় না? দেয়, তবে সেটা ভুয়া, তবে সেটা কি? কথা কয় না। সমাজের সবচাইতে বড়, সমাজের সবচাইতে বড় খারাপ, সমাজের সবচাইতে বড় নিকৃষ্ট লোকটাকেও ইউনিয়ন পরিষদ থেকে চারিত্রিক সার্টিফিকেট দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হলো বুয়া। আর আমার আপনার রাসূলের চারিত্রিক সার্টিফিকেট আল্লাহ স্বয়ং কোরআনের মধ্যে 3 জিনিসের কসম খাইয়া দিয়ে দিতে। সুবহানাল্লাহ।
পৃথিবীতে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর কারো চরিত্রের গুণ বর্ণনা করতে গিয়া আল্লাহ কসম খান নাই, অথচ আমার রাসূলের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ কসম খাইলেন। আল্লাহ বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন 1 নম্বরে নুনের কসম, 2 নম্বরে ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম এবং কলম যা লিখে তার কসম। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আমার রাসূল পাগল নয়। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বরং আমার রাসূলকে আমি পৃথিবীর মধ্যে সর্বোচ্চ চরিত্রের অধিকারী বানাই আমি পৃথিবীতে পাঠাইছি। সুবহানাল্লাহ। আমার আপনার দয়াল নবীকে আল্লাহ খুলুক আযীম দান করছে। কি দান করছেন? খুলুক আযীম। খুলুক আযীম 3 প্রকার, খুলুক 3 প্রকার, খুলুক হাসান, খুলুক হাসান, খুলুক করিম, খুলুক আযীম। খুলুক হাসান বলা হয় কাকে? আপনাকে একজন একটা গালি দিয়েছে, আপনিও তাকে একটা গালি দিয়েছেন, এটাকে বলা হয় খুলুক হাসান। খুলুক করিম বলা হয় আপনাকে একজন একটা গালি দিয়েছে, আপনি তাকে কোনো গালি দেন নাই, সোজা চলে গেছেন, এটাকে বলা হয় খুলুক করিম। আর খুলুক আযীম বলা হয় আপনাকে গালি দিছে, আপনাকে থাবড় দিছে, শট দিছে, আপনি তাকে থাবড় শট না দিয়া বরং আরো তার গায়ে হাত বুলাইয়া বলতেছেন ভাই আমাকে